rant, I would say, rather than speech. I wasn't quite নানা সমালোচনার মধ্যে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। সেখানে নিজের বিষয়ে ওঠা অভিযোগ এবং প্রধানমন্ত্রীর স্বাধীন পরামর্শকের দ্বারা তদন্তের বিষয়টিও উল্লেখ করেছেন টিউলিপ। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন সরকারের কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার অনুরোধের প্রেক্ষিতে দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করায় আমাকে আমার বর্তমান ও পূর্বের আর্থিক এবং জীবনযাত্রার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনার মিনিস্টারিয়াল স্ট্যান্ডার্ডের স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাসের প্রতি কৃতজ্ঞ। আপনি জানেন, তদন্ত করে স্যার লরি নিশ্চিত করেছেন আমি মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ করিনি। তিনি জানিয়েছেন আমি যেসব সম্পত্তির মালিক বা বসবাস করেছি সেগুলো নিয়ে কোনো অসঙ্গতির প্রমাণ তিনি পাননি। এছাড়া বৈধ ছাড়া অন্য কোনো উপায়ে আমার সম্পদ অর্জিত হয়েছে এমন কিছু তিনি বলেননি। টিউলিপ আরও বলেছেন, আমার পরিবার সম্পর্কে সবার জানা। যখন আমি মন্ত্রী হই আমি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সরকারকে সম্পূর্ণ তথ্য দিয়েছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমাকে উপদেশ দেওয়া হয়েছে আমি যেন আমার পারিবারিক সম্পর্কের জায়গা উল্লেখ করি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার খালা। আমি আপনাকে নিশ্চিত করছি এসব বিষয়ে কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি এবং করছি। পদত্যাগপত্রে তিনি বলেন, আমি মনে করছি যদি আমি মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখি তাহলে সরকারের কাজে বিঘ্ন ঘটতে পারে। লেবার সরকারের প্রতি আমার আস্থা সবসময় থাকবে। এসব কিছু বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আপনার সরকারে কাজ করার সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ। এই সরকারকে ব্যাকবেঞ্চার এমপি হিসেবে আমার সমর্থন অব্যাহত রাখব। শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের মুখে টানা কয়েকদিন আলোচনায় ছিলেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এদিকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দলও এ বিষয়ে কটাক্ষ করে মন্তব্য করেছে। তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করলেও জানিয়ে দিয়েছেন টিউলিপের জন্য ভবিষ্যতে দরজা খোলা থাকবে। এছাড়া চলমান তদন্তের সাথে সম্পর্কিত বিস্তারিত তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে, যেখানে টিউলিপের বিরুদ্ধে লন্ডনের কিছু বাড়ি এবং সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের সংকট সৃষ্টি করে।